তারপরে বলুন, ডিমের সঙ্গে পটল কে কে খেয়েছেন? এ কেমন কম্বিনেশন, ভালো লাগে না? আরে বাবা, আমি যেভাবে বলছি একবার করে খেয়েই দেখুন না। এই যে এই পটলগুলো কোনো মতে ফ্রিজের কোনায় পড়েছিল, শুকিয়ে কাট, তাও আমি ভাবলাম আজকে এইগুলোই রান্না করা হবে। ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়ে কাটতে শুরু করে দিয়েছি। যা যা সবজি লাগে সেটা কাটাও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। তো আমি নিয়েছি 5-7টা পটল, একটা টমেটো, একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। এবারে সুন্দর করে ধুয়ে পটলগুলোকে সুন্দর সুন্দর ডিজাইন করব। এর জন্য কিন্তু পটলগুলো দ্বিগুণ টেস্টি হয়ে যাবে। খুব সুন্দরভাবে খাঁচকাটা খাঁচকাটা ডিজাইন দিয়ে দিয়েছি, এবং আরও একটা ডিজাইন তোমরা কিন্তু করতে পারো এই চামচের সাহায্যে। সব কটা পটল ছিদ্র ছিদ্র করে নিয়েছি, এবং পেঁয়াজ, টমেটো আর লঙ্কাটাও কেটে নিয়েছি। দেখো, এদিকে কিন্তু ডিম আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই যে মশলাটা, সেটা হচ্ছে আমাদের আগের দিনের মশলা, যেটা জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল। সুন্দর করে সবটা গুছিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি হচ্ছে সর্ষের তেল, যেটা সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পরে আমরা একটু আঁচটা কমিয়ে দেবো। কারণ কিন্তু আর কিছুই না, তেলটা যাতে আমার গায়ে এসে হামলা না করে সেটাই। এবারে পটলগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো তেল দিয়ে। এর জন্য কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে, আর ভাজার পরে ঠিক এই রকম লাগবে। পটলগুলো কিন্তু তুলে নিয়ে এই তেলেই আমরা ডিমগুলো ভেজে নেবো হালকা লবণ আর হলুদ দিয়ে। এর সাথে আলুগুলোও দিয়ে দেবো, খুব বেশি একটা ভাজবো না। চলো, এইবারে কিন্তু আরও একটু তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা এবং একটু জিরে দিয়ে এবারে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো ঠিক এই রকম। এরপরে টমেটো কুচিটা দিয়ে আরও একটু ভেজে নেব। তারপরে চলে আসবে সেই তৈরি করা মশলাটা, যেটা আমাদের অলরেডি কালকে তৈরি করা ছিল। ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কিন্তু আলু, পটল, ডিম। ব্যাস, এইবারে কিন্তু ভালো করে দলাই মালাই করে মশলাটা গায়ে মাখিয়ে দেবো, সুন্দর করে কষিয়ে নেব। ওয়াও, কি সুন্দর লাগছে না? এরপরে কিন্তু তোমরা একটু উষ্ণ গরম জলও দিতে পারো বা নর্মাল জলও দিতে পারো, এতে কিন্তু টেস্টটা ভালো হয় উষ্ণ জল দিলে। কালারটা তো সেই এসছে। এরপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, কি দারুণ। এবারে অপেক্ষা হচ্ছে ফুটে ওঠার। ফুটে উঠলে ডিমগুলোকে আমরা হালকা হালকা চিড়ে দেবো খুন্তির সাহায্যে। আর একটা ডিম যেটা একটু বেশি চিড়ে দেবো, অথচ ছাড়িয়ে যাবে না। কুসুমটা শুধু গলে গলে যাবে আর ঝোলটা পুরো টেস্টি হবে। ব্যাস, এবারে 5টা মিনিট শুধু দাঁড়িয়ে যাও, তারপরেই কিন্তু আমাদের রান্না রেডি হয়ে গেছে। দেখতে তো দারুণ হয়েইছে, তার সাথে খেতেও কিন্তু অসাধারণ হবে পুরো। চলো, লোভ আর ধরে রাখা যাচ্ছে না, আমি কিন্তু খেতে বসে গেছি। আলু তো সিদ্ধ করেছিলাম, তো গলে যাবেই। দেখার বিষয় হচ্ছে পটল আর ডিম, যেটা ঝোল ঢুকে এত টেস্টি হয়ে গেছিল, যার জন্য খেতে অসাধারণ লাগছিল। যদি এইভাবে খেয়ে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে একবার ট্রাই করতে পারেন। আমি বলছি দারুণ লাগবে খেতে।